আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বিসিএস পুলিশ ক্যাডারে যারা আসতে চান অনেকে এটাকে চয়েস দিবেন এবং এটার সুযোগ সুযোগ সুবিধা জানতে চান। আজকে আমরা বিসিএস পুলিশ নিয়ে কথা বলবো। আশা করি এই ভিডিওটা দেখলে আপনি পুলিশ ক্যাডারের সুযোগ সুবিধা কি কি আছে তা জানতে পারবেন। ক্ষমতা এবং সামাজিক মর্যাদার দৃষ্টিকোণ থেকে দুটি ক্যাডার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম হলো বিসিএস প্রশাসন, দ্বিতীয়টি হলো বিসিএস পুলিশ। 46 বিসিএস পুলিশে পোস্ট খালি আছে 80টি। বিসিএস পুলিশে যারা সামাজিকভাবে কাজ করতে আগ্রহী, মানুষের জন্য সরাসরি উপকার করতে চান, তারা কিন্তু খুব সহজে এই ক্যাডারে আসতে পারেন। আপনি যদি বিসিএস পুলিশে জয়েন করতে পারেন, সর্বপ্রথম আপনি যে পোস্ট পাবেন সেটা হলো এএসপি। একটা কয়েকটি থানার আপনি সার্কেলের দায়িত্ব পাবেন। দুটি দুটি বা তিনটি থানার, অথবা মডেল থানার ক্ষেত্রে আপনি মডেল থানার প্রধান হিসেবে এএসপি হিসেবে জয়েন করতে পারবেন। এরপরে এডিশনাল এসপি বা অতিরিক্ত পুলিশ সুপার, তারপরে পুলিশ সুপার, এরপরে এডিশনাল ডিআইজি, তারপর ডিআইজি, এডিশনাল আইজি। এর পরবর্তীতে একটি পোস্ট আছে আইজিপি। এখানে একটু বলে রাখি, প্রশাসন আর পুলিশ ক্যাডারের মধ্যে পার্থক্য হলো প্রশাসনের মধ্যে সচিব বা অতিরিক্ত সচিব বা সিনিয়র সচিব এর পোস্ট অনেকগুলো আছে। বিভিন্ন পর্যায়ে 40 থেকে 70টা পর্যন্ত পোস্ট আছে। আর আইজিপি পোস্ট কিন্তু শুধু একটি। এই জন্য সচিব পর্যায়ে যত সহজে যাওয়া যায়, আইজিপি পর্যায়ে তত সহজে কিন্তু যাওয়া যায় না, যেহেতু পোস্ট একটি। আর এটা হলো যে হায়ারার্কি বা পদসোপান। আমরা এখন কথা বলবো যে বিসিএস পুলিশ ক্যাডারে আর্থিক সুবিধা এবং অন্যান্য সুবিধা নিয়ে। প্রথমে আপনি এএসপি হিসেবে যদি রিকমেন্ডেশন পান, তাহলে আপনাকে সারদাতে 1 বছর ট্রেনিং করতে হবে। ট্রেনিং শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সায়েন্সে মাস্টার্স ডিগ্রি দেওয়া হবে আপনাকে। অত্যন্ত চমৎকার একটা বিষয়। আর আর্থিক নানান সুবিধা রয়েছে। সর্বপ্রথম আপনি বেতন তো পাবেন, এর সরকারি যে স্যালারি স্কেল রয়েছে সেই স্যালারি স্কেলে প্রমোশনের সাথে সাথে স্কেল পাবেন। আর চিকিৎসা, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সেবা সার্ভিস পুলিশ ক্যাডারে রয়েছে। যে আপনি শুধু একা নন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, হ্যাঁ, এই 5 জন আপনারা পুলিশ হাসপাতালে চিকিৎসাও পাবেন, সাথে ওষুধও পাবেন, ডাক্তারও দেখাতে পারবেন। হ্যাঁ, সকল সুবিধাই পাবেন। খুব ভালো একটা সুবিধা, এটা অনেক ক্যাডারেই এই সুবিধাটা নাই, চিকিৎসা সুবিধা। এরপরে রেশন, এটাও আসলে শুধু ডিফেন্সেই রয়েছে রেশন সুবিধাটা, বেশিরভাগ ক্যাডারে এই সুবিধাটা নাই। রেশন ক্ষেত্রে আপনি, আপনার স্ত্রী এবং দুটি সন্তান, মোট 4 জনের রেশন সুবিধা পাওয়া যায়। বেশ ভালো রেশন পাওয়া যায়। 30 কেজি চাল, আটা, 8 কেজি তেল, 8 কেজি চিনি, ডাল, 8 কেজি ডাল, মোটামুটি খেয়ে শেষ করতে পারবেন না, ভালো রেশন পাবেন। আর আবাসিক সুবিধা, এটাও পুলিশ ক্যাডার রয়েছে, বিশেষত যারা এসপি বা জেলা দায়িত্ব পাবেন। অতিরিক্ত পুলিশ সুপার বা সুপার হিসাবে, জেলা পুলিশ সুপার হিসাবে যখন জেলার দায়িত্ব পাবেন, ওই অফিসারদের জন্য আবাসিক চমৎকার সুবিধা রয়েছে। খুব সুসজ্জিত বাড়ি, সাথে সিকিউরিটি গার্ড সহ, খুবই চমৎকার। আর আহ, পুলিশের তো আসলে নীল রঙের একটা চমৎকার গাড়ি আছে, অত্যন্ত স্পিডি এবং লেটেস্ট ভার্সনের গাড়ি পাবেন এএসপি হিসাবে। কালো রঙের গাড়িও থাকে র্যাব হলে। তো এই দুইটাই পাবেন, লজিস্টিক সাপোর্ট, বাড়ি, চিকিৎসা, বেতন সবই পাবেন। পাশাপাশি অতিরিক্ত বিশেষ ভাতা বা দৈনিক ভাতা ঢাকাতে 650 টাকার উপরে, ঢাকার বাইরে 500 টাকা পাবেন। ঝুঁকি ভাতা থাকে বা অতিরিক্ত কোনো এক্সট্রা ডিউটি থাকলে সেটার জন্য ভাতা পাবেন। এরপরে ট্রেনিং, হ্যাঁ, বিদেশে দেশে প্রচুর ট্রেনিং এর সুবিধা থাকবে। আর ট্রেনিং সুবিধা থাকলে আপনি আর্থিকভাবে সুবিধা পাবেন, লাভবান হবেন, বেনিফিটেড হবেন। আর মিশন, জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণ করতে পারবেন। প্রতি মিশনে গেলে 40 থেকে 50 লাখ টাকা আর্থিকভাবে লাভবান হবেন। পাশাপাশি শান্তি রক্ষার জন্য, শান্তি রক্ষার্থে বিশ্বের জন্য কাজ করতে পারবেন। 2-3 বার যাওয়ার সুযোগ পাবেন আশা করি। সেক্ষেত্রে কোটি টাকা আয়ের সুযোগ পাবেন। পদোন্নতি, একটু উপর দিকে গেলে জটিলতা রয়েছে, নিচের দিকে তেমন জটিলতা নেই। প্রথম দিকে কয়েকটা প্রমোশন অতি সহজে পাবেন, পরবর্তীতে একটু জটিলতা পড়তে হবে। সেদিক দিয়েও ভালো। আর সবচেয়ে একটা মজার বিষয় হলো বিসিএস প্রশাসন ক্যাডার যদিও অল ইন অল সবার উপরে, কিন্তু বিসিএস পুলিশ কিন্তু নিজে একটা পাওয়ার। প্রশাসন যদিও আহ, পুলিশের সাহায্যে ক্ষমতা প্রয়োগ করতে হয়, পুলিশ নিজেই ক্ষমতা প্রয়োগ করে। পুলিশের গাড়ি আপনার রাস্তাঘাটে চলাফেরার সময় টের পাবেন। পুলিশের ড্রেস দেখলেই মানুষে সেলিউট করে, মানুষে এটাকে সমীহ করে। শুধু আপনাকে সমীহ করবে তা নয়, আপনাকে, আপনার পরিবারকে,
আপনার বাবা-মা, আত্মীয়স্বজন সবাইকে সেলিউট করবে। এজন্য এই ক্যাডারটা অত্যন্ত আ সম্মানিত একটা ক্যাডার। আ এজন্য অনায়াসে আপনি নানান সুবিধার কোনো কমতি নেই। বর্তমান সরকারের হ্যাঁ, অবদান হিসেবে এটা আরো বেশি সুযোগ সুবিধা বাড়িয়েছে, সামনে আরো বাড়বে। আর পাশাপাশি ইউনিফর্ম, অনেকে পুলিশের ইউনিফর্ম বেশিরভাগ পছন্দ করলেও কারো জন্য যদি অসুবিধা হয়ে থাকলে আপনি সিভিল ড্রেসে এসবি অথবা ডিবিতে কাজ করার সুযোগ পাবেন। পারিবারিক সুরক্ষা, আপনার সাথে যদি পরিবারের কারোর সাথে ঝগড়াঝাটি থেকেও থাকে, তারা নিজ থেকে এসে আপনার সাথে মীমাংসা করবে, আপনার পরিবারকে শ্রদ্ধা করবে। সম্মানের কোনো কমতি হবে না। পেছনে যাই বলুক, সামনে আপনাকে আপনার পরিবারকে সম্মান দেখাবে। এছাড়াও পুলিশের কিন্তু নানান ব্রাঞ্চ ইউনিট রয়েছে। আপনি এসএসএফ হিসেবে কাজ করতে পারবেন, র্যাবে কাজ করতে পারবেন, সিআইডি হিসেবে কাজ করতে পারবেন, পিবিআইতে কাজ করতে পারবেন, সোয়াতে কাজ করতে পারবেন, আর্ম ফোর্সেস পুলিশ ব্যাটালিয়ন কাজ করতে পারবেন, রেলওয়ে পুলিশ রয়েছে, শিল্প পুলিশ, পর্যটন পুলিশ, হাইওয়ে পুলিশ। পুলিশের নানান উইং রয়েছে। এই উইংগুলোতে আপনি কাজের সুযোগ থাকে। আপনি চাইলে সুযোগ সাপেক্ষে কাজ করার সুযোগ পাবেন। কাজের মধ্যে বৈচিত্র্য রয়েছে। আর মানুষের সেবা করতে চাইলেও এই পুলিশ, বিসিএস পুলিশ অত্যন্ত ডিমান্ডেবল একটি ক্যাডার সার্ভিস। এজন্য আপনি অনায়াসেই এই ক্যাডার দিতে পারেন। অসুবিধার কথা যদি একটু বলি, পৃথিবীতে এমন কোনো জব নেই যেখানে কোনো অসুবিধা নাই। প্রত্যেকটা ক্যাডারেই নানান রকম অসুবিধা রয়েছে। আম কাজের প্রেশার, যদি বলি শুক্র শনি বলতে আসলে কিছু নেই। সপ্তাহে ৭ দিন, দিনে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টায় আপনার ফোন কল অন রাখতে হবে। যেকোনো সময় কল আসবে, যেকোনো ঝামেলা আসবে, আপনাকে সাথে সাথে রেসপন্স করতে হবে। ছুটি বলতে কিছু থাকবে না। মাঝে মাঝে ঈদের ছুটিতেও আপনাকে আহ দায়িত্ব পালন করতে হবে। সব পুলিশ একসাথে ঈদের ছুটিতে যাইতে পারবে না। আর চ্যালেঞ্জিং জব, অবভিয়াসলি পুলিশের জবটা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বলা রিস্কিও বলা যায়। কারণ যে কোনো হরতাল, ধর্মঘট, গোলযোগ বা বিশৃঙ্খলা থাকলে, যখন সমস্ত মানুষ বা অন্য পেশার লোকজন বাসায় ফিরে যাওয়ার চেষ্টা করে, তখন পুলিশকে সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবার আগে এগিয়ে আসতে হয়। এজন্য অনেক অনেক সময় দেখা যায় জীবনও দিতে হয়। এটা একটু অবশ্যই রিস্কি এবং চ্যালেঞ্জিং জব মানতেই হবে। আর এটা অত্যন্ত দুঃখজনক যে আপনি অত্যন্ত সৎ থাকবেন, সৎভাবে জীবন, অনেক পুলিশ অফিসার আলহামদুলিল্লাহ যারা অত্যন্ত সৎ রয়েছেন, যদিও সংখ্যাটা খুবই অল্প। তো বাকিদের কারণে আপনাকে এই ঘুষখোর বলে একটা টাইটেল পাবেন। যদিও আপনি দায়ী নন, কিন্তু আপনার গোষ্ঠীর অর্থাৎ আপনার সম্প্রদায়ের লোকদের কারণে আপনাকে এই টাইটেলটা অটোমেটিক পেয়ে যাবেন। আর বিভিন্ন পলিটিক্যাল নন পলিটিক্যাল গ্রুপের কিছু প্রেশার ফেস করতে হবে, যেটা অতি সহজে পারবেন। অসুবিধা হবে না। প্রমোশন জটিলতা বললাম, যেহেতু এখানে আইজিপি বা এডিশনাল আইজিপি পোস্ট একটা দুইটা করে, এই জন্য উপরের দিকে পোস্টগুলো আসলে একটু জ্যাম লেগে যাবে। আর নিচে এই দিক থেকে আপনি প্রমোশন পাবেন। প্রমোশন জটিলতা একটু রয়েছে, এটা শীঘ্রই কেটে যাবে। সব মিলিয়ে আসলে যারা নীল রঙের গাড়ি, নীল রঙের পোশাক, আহ, আহ, যারা পড়তে অভ্যস্ত বা যারা নিজেকে কমফোর্ট ফিল করেন, তারা অবশ্যই এই ক্যাডার সার্ভিসে আসতে পারেন। এবং আমার কাছে মনে হয় ট্রেনিংটা একটু কষ্টকর হলেও ট্রেনিং এর পরে এই এই বিসিএস পুলিশ সার্ভিসটা প্রশাসন থেকে কোনো অংশেই কম নয়। বরং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো প্রশাসনকেও ছাড়িয়ে যায়, কারণ প্রশাসন ক্ষমতা প্রয়োগের জন্য পুলিশের সহযোগিতার দরকার হয়। পুলিশ ছাড়া প্রশাসন সরাসরি ক্ষমতা প্রয়োগ করার সুযোগ পাবে না। আর পুলিশের ড্রেস দেখলেও মানুষের ভয় পায়, আহ মানুষের সম্মান করে এবং হ্যাঁ, অতি অনায়াসেই পুলিশকে রেসপেক্ট করে। সেই হিসাবে যারা এই ক্যাডারকে আসতে চান, অনায়াসে আসতে পারেন। আর কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।